নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন এম নামের মানুষদের আর্থিক ভাগ্য, প্রেম ভাগ্য, কর্মের দিক থেকে কেমন কাটবে 2026 সালের এপ্রিল মাসের 10 তারিখ থেকে 20 তারিখের ভাগ্যফল। দর্শক বন্ধু, আমি আপনাদের 10 তারিখ থেকে 20 তারিখ এপ্রিল মাসের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জানাবো। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ তাই অবশ্যই রইল। ভিডিওটি দেখে আপনি অনেক কিছু নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন, যা সাধারণত আপনার ক্যারিয়ারে উন্নতিতে আপনাকে সাহায্য করবে। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, বা আপনি যদি কোনো চাকরি করে থাকেন, অথবা হয়তো ব্যবসার জন্য ভাবছেন বা ব্যবসা করছেন, নতুনভাবে উন্নতির চেষ্টা করছেন নিজের, আবার হতে পারে আপনি একজন হাউসওয়াইফ, যে যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন, নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয়, বর্তমান পরিস্থিতি আপনার জন্য অনেক বেশি জটিল। মন থেকে মানসিকভাবে কি ঘটতে চলেছে বা কি ঘটছে তার কোনো হিসেব আপনার কাছে নেই। আপনি সামান্য কোনো ব্যাপারকে নিয়ে অত্যন্ত চিন্তায় পড়ে যাচ্ছেন, কখনো আর্থিক ক্ষেত্রকে নিয়ে, কখনো আবার মানসিক চিন্তা আপনাকে বারবার বিভিন্ন দিক থেকে দুর্বল করে তুলছে। আজকের ভিডিও আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে নিজের উন্নতি করার জন্য। প্রথমেই আমি আপনাদের মানসিক যে চিন্তা সেই নিয়ে কথা বলি। সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, নামের প্রথমে যাদের এম থাকে এরা সৎ প্রকৃতির মানুষ। এদের মন মানসিকতা সৎ হলেও এবং আত্মবিশ্বাস পূর্ণ হলেও এরা কিন্তু কিছু ভুল ভ্রান্তি করতেই থাকেন। এরা যখন কষ্ট পান, চাপের মধ্যে থাকেন, নিজেকে একা করে নেন, সেটা শেয়ার করেন না এবং নিজের প্রবলেমটাকে নিজের মধ্যে রেখে কমপ্লিকেশনকে আরও বাড়িয়ে তোলেন এবং কষ্ট পান। এই ঘটনা আপনাকে ক্ষতিগ্রস্ত করে বন্ধু। আপনি আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের অথবা আপনার প্রিয় মানুষের সঙ্গে এই সমস্যাগুলিকে শেয়ার করুন এবং দরকার পড়লে লিখে লিখে সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করুন। এতে আপনি সাহায্য পাবেন। নিউমেরোলজি অনুসারে বর্তমানে এম নামের মানুষেরা কিছু ভুল পদক্ষেপের মধ্য দিয়ে গিয়ে আপনার আর্থিক উন্নতিকে অনেক বেশি ব্যাঘাত ঘটাতে পারেন। আর্থিক উন্নতিতে আপনি কিন্তু নিজের বাধা নিজেই হয়ে দাঁড়াবেন। নিজে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই সময় তাড়াহুড়ো করে যে কোনো কার্য করবেন না। যদি আপনার বয়স 30 বছরের নিচে হয়ে থাকে, তাহলে সাবধানে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং তারপরে কার্য করবেন। যদি সম্পর্ককে নিয়ে আমরা বিভিন্ন বিষয় জানতে চাই, 10 থেকে 20 তারিখ এই সময় পারিবারিক সম্পর্কে জটিলতা কমবে এবং পরিবারের মধ্যে আনন্দ বা পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে আপনি দেখবেন মিল দেখতে পাবেন, অনেক বেশি ভালোবাসা, দৃঢ়তা লক্ষ্য করতে পারবেন। কিন্তু তার মধ্যে গিয়েও পার্টনারকে কিন্তু হ্যাপি রাখার জন্য বেশ কিছু ছোট ছোট দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কাজের সমস্যা এই সময় বৃদ্ধি পেতে পারে, তবে এই সমস্যা যদি আপনি আপনার ফ্যামিলির উপর নিয়ে আসেন বা কোনোভাবে তার প্রভাব যদি আপনার পরিবারের উপর পড়ে, তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। কাজের যে চাপ, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা অত্যন্ত প্রয়োজন। সময় দিতে হবে কিছুটা পরিবারের মানুষকে এবং কাজের যে দিক তাকেও আপনাকে কিন্তু খুব ম্যাচিউরিটির সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন বিষয়টি। নামের প্রথমে যদি আপনার এই সময় এম থাকে, তাহলে এই সময়ে আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেক বেশি শিখে যাওয়ার প্রবণতা রয়েছে। শেখা আপনার জন্য বৃদ্ধি পাবে এবং শিক্ষা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যবসা, চাকরিতে ভালো যোগ, কেরিয়ারে ভালো উন্নতি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন। ধৈর্য ধরতে হবে অনেক বেশি, তবে ধৈর্য ধরে তারপরে তার ফলাফল।
বর্তমান সময়ে জটিলতার মধ্য দিয়ে কাটবে কিছুটা। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের দিন দিন বিভিন্ন সমস্যা আরও বেশি গ্রাস করবে, কিন্তু ধৈর্য ধরলে তার ফলাফল আপনার জন্য মিষ্টিই হবে বন্ধু। বিবাহ যোগ, আয়ের যোগ, এই নিয়ে যদি কথা বলি তাহলে আয়ের ক্ষেত্রে আপনার আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। লাইফে স্ট্রাগল কম থাকবে না। বয়স যদি 35 বছরের নিচে হয় এবং 20 বছরের উপর, এই সময় স্ট্রাগল চলবে অনেক বেশি। যে কোনো দিক থেকে সুযোগ পেলেও তাতেও অনেক বেশি পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পাবে। কাজে চাপ বাড়বে, আমি বারংবার বলছি। এই চাপ নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, এবং চেষ্টা করতে হবে আপনি যাতে আপনার কাজকে সম্পূর্ণ করতে পারেন, তার সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টাও চালিয়ে যেতে হবে। ব্যবসা যারা করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কর্মে সাফল্য আসবে। আগের থেকে ইনকাম বৃদ্ধি পাওয়া, ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন। কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। অমনোযোগী, অস্থিরতা এই সময় আপনাকে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, এম নামের মানুষরা, এরা হলো ইংরেজি বর্ণমালার একটি অন্যতম লেটার এম, যার সংখ্যাতত্ত্বের মান 4, যার অর্থ সততা এবং নির্ভরযোগ্যতা। যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয়, আপনি অত্যন্ত জ্ঞানী প্রকৃতির মানুষ। নিজের জ্ঞানকে তবে আপনি নিজের জীবনে সব থেকে বেশি কাজে লাগানোর চেষ্টা করুন। যেটা আপনি পারেন না, ধৈর্য ধরার চেষ্টা করুন। হঠাৎ করেই কোনো ওপিনিয়নকে মানুষের সামনে রাখবেন না। বর্তমান সময়ে আপনার সব থেকে বড় শত্রু হলো আপনার মুখ, আপনার জিভ, অর্থাৎ আপনার বলে ফেলা অনিয়ন্ত্রিত কথাবার্তা আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার অনুমান হয়তো আপনি রাখছেন না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার কর্মজায়গায়, আপনার সম্পর্কের ক্ষেত্রেও, এবং কিছু ক্ষেত্রে নিজের যে আত্মসম্মান বোধ বা মান সম্মান, সেটাও কিন্তু হারিয়ে যেতে পারে কেবল আপনার কথা দ্বারা। আপনাকে কথা অত্যন্ত ভেবে চিনতে বলতে হবে। কি বলছেন, কেন বলছেন, সেটা বলা এবং বলার আগে ভাবা অত্যন্ত জরুরি। তাই এই বিষয়টি খেয়াল রেখে কার্য করবেন। নিউমেরোলজিতে এই বিষয়টি আপনাদের জন্য জটিলতম পরিস্থিতি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন এবং কর্মে এগিয়ে যান। 10 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে নিজেকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন ততটা আপনার জন্য ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম বন্ধু। ভালো থাকবেন।